তাহলে এখানে কি হবে, ওয়াওর উপরে জবর আছে এই কারণে মোটা হবে। কুল হুয়াল্লাহ, কুল লাম খারাজ বললা, কুল হুয়াল্লাহ হাবেশ হু, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। কিন্তু এখানে যদি দম ছেড়ে দিয়ে ওয়াকফ করি তাহলে এখানে সাকিন হয়ে যাবে আর ধাক্কা দিয়ে পড়তে হবে, যেহেতু কলকলা হরফ, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। গেল, ঠিক আছে। তারপরে হামজা জবর আ, লাম তাজিদ। আবার আল্লাহ শব্দের আগের হামজায় কি আসছে, জবর আসছে, এই জন্য আল্লাহ শব্দের লামটা কি হবে, ওটা করে উচ্চারিত হবে। লাম কাজ লা হাফেশ হু, আল্লাহ, আল্লাহু, সোয়াদ তাজিদ, আল্লাহুস, সোয়াদ জবর সোয়া, মিম জবর মা, দাল পেশ দু, সমাদু। ওয়াকফ করলে সমাদে, ধাক্কা দিয়ে পড়তে, তাই না? আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। এরপর লাম জবর লা, মিম সাকিন লাম, ইয়া জবর ইয়া, লাম জের লি, দাল সাকিন এলিদে, লাম ইয়ালিদে, লাম ইয়ালিদে। ওয়াও জবর লাম জবর লা, মিম সাকিন ওয়ালাম, ইয়া পেশ ইউ, ওয়াও সাকিন। তাহলে এটা কি মধ্যে আসলি, ইয়া পেশ ইউ, পেশের সাথে কি আছে, ওয়াও সাকিন। ইউ, লাম জবর লা, দাল সাকিন ইউলাদে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইউ বলে একালিফ টানতে হবে, কারণ এটা কি মধ্যে আসলি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তারপরে আবার ও জবর ওয়া, লাম জবর লা, মিম সাকিন ওয়ালাম, ইয়া জবরে কাপেশকু। আমরা জানি যদি এভাবে আগে একটাতে সাকিন থাকে পরেরটাতে তাজিদ থাকে তাহলে সাকিনটা কি হয়ে যায়, বাদ পড়ে যায়। এবং এখানে নুন সাকিন একটা নিয়ম আছে যে নুন সাকিনের পরে লাম আসলে গুন্না ছাড়া মিলায় পড়তে হয়। কি করতে হয়, মিলায় পড়তে হয়। ইয়া জবরে কাপেশকু লাম তাজিদ, কাপেশকু কাকে ধরবে, এখানে লামকে ধরবে। ইয়াকুল, লাম জবরুল্লাহ হা, উল্টা বেশ হু, উল্টা বেশ মানে কি মধ্যে আসলি, তাহলে একের টান হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। তারপরে কাপেশকু ফাফেশকু, কুফু, ওয়াও দু জবর ওয়ান, ওয়াও আলিফ দু জবর ওয়ান, কুফু ওয়ান। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, দম চাললে আ, এখানে সাকিন হয়ে যাবে। আহাদুন থেকে আহাদে, ধাক্কা দিয়ে পড়তে হবে, যেহেতু কফতা বা জিম দাল ওই পাঁচটার একটা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদে। এবার আমরা পুরোটা পড়ি। এই সূরাটা সবারই আশা করি মুখস্থ আছে এগুলা, তাই না? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পড়েন তো সবাই। قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله لم الصمد يلد لم ولم يلد ولم يولد يولد ولم ولم يكن يكن له الله كفوا كفوا أحد। أحد মারুফ হাসান, হাটা একটু ভিতর থেকে উচ্চারণ করতে হবে, আহাদে, أحد ঠিক আছে? জি আসেন হুজুর। এরপরে সূরা লাহাব, সূরা لهب লাহাব। لهب কাজ বর্তা বা তাজদিদ, তাব, বা জবর তা তাজদিদ, তা সাকিন, তাব্বাত, তাব্বাত, ইয়া জবর ইয়া, দাল জবর দা, খালি আলিফ, এটা কি মধ্যে আসলি, তাহলে এক আলিফ হওয়ার কথা ছিল, তাব্বাত ইয়াদা। কিন্তু এরপরে দেখেন আলিফের মধ্যে দেখতে হামজা আসছে, আবি, হামজা জবর আ, বাজের বিয়া সাকিন, আবির শুরুতে কি আলিফের মধ্যে দেখতে হামজা আসছে, তাহলে এই মাধ্যে আসলে এটা ছিল এক আলিফ, হবে কয় আলিফ বলেন তো? تين ألف تين ألف তিন আলিফ হবে। চার আলিফ বলছে মিমে নুসরাত, আলিফের মধ্যে যে হামজা আসছে তিন আলিফ হবে।
আসল ও হামজা আসলে 4 আলিফ হয়, আসল তাই হামজা না? আসলে চাই। হ্যাঁ হ্যাঁ জি তাহলে তাব্বাত ইয়াদা হামজুর আ বাজের বিয়া সাকিন আবি, বাজের বিয়া সাকিনের মধ্যে আসলে আগে লিপটানো হবে আবি, লা হামজা ওয়াল্লা হা জবর হা বা দিজের বিন, তাহলে লা হাবিন। তাহলে এটা কি লা হাবিন? এটা হচ্ছে তানবিন, তানবিনের পরে কি আসছে? ওয়াও তাসদিদ। তাহলে ইয়া ওয়াও মিম নুন আসলে তানবিনের নুন সাকিন বা তানবিনের পরে মিলাই গুণনা করে পড়তে হয়, তাই না? তাহলে লা হাবিউ ওয়া জবরা তা জবর তা বা তাজিদ বা জবর বা ওয়া তাব আছে, তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে আর কি, যেহেতু কফতা বা জিমদার এই 5টা কলকল হরফে একটা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, تبت يدا أبي لهب وتب، تبت يدا أبي لهب وتب। পড়েন সবাই। تبت يدا تبت أبي يدا لهب أبي وتب أبي أبي لهب لهب وتب وتب تبت يدا أبي لهب وتب وتب মারুফ হাসান পড়েন তো। تبت يدا أبي لهب وتب وتب أبي لهب وتب বলেন। أبي لهب বিউ أبي لهب لهب লাহাবিউ لهب ওয়াতাব لهب বলেন। وتب لهب وتب وتب মারুফ হাসান বলেন। ও আবার বলবো হ্যাঁ তাব্বাত ইয়াদা আহাবিলাহ এটা না হাবিলা তাব্বাত ইয়াদা আহাবিলাহাব লাহ أبي কি لهب করতেছেন وتب এগুলা? তাব্বাত ইয়াদা, এই রোমানা চুপ করেন, ওটা শুনি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, করেন। তাব্বাত ইয়াদা আবি আমি করবো তাব্বাত ইয়াদা আবিলাহাবি ওয়াতাব আমি যখন পড়তে বলবো রোমানা 2 বার পড়বেন, হ্যাঁ? তারপর জি যদি আমি কাউকে এক্সট্রা পড়তে বলি শুধু সে পড়বে, আর আপনারা সবাই চুপ থাকবেন। জি হবে এরপরে মা জবর মিম, মিম জবর মা খালি আলিফ, এটা মধ্যে আসলি মা এক আলিফ হওয়ার কথা ছিল, কিন্তু এরপর আলিফটা কি হামদা, কার মতো দেখতে? আলিফের মতো, এই জন্য এখানে 3 আলিফ হয়ে যাবে। মা, মা হামজুর আ ওয়ান সেকেন্ড আগো, আগো হামজুর আ ওয়ান সেকেন্ড আগো, নুন কারা যাবে না, মধ্যে আসলে এক আলিফ টান হবে। মা আগনা, মা আগনা, মা আগনা। তারপরে আইন জবর নুন সাকিন আন, তাহলে যেহেতু নুন সাকিন এর পরে হরফ দেখতে হবে, কারণ গুণ হইতে পারে না হইতে পারে। হা পেশ হু, তাহলে হা কি 8টা হরফের একটা, তাই না? হা 8টা হরফের একটা, জি যেগুলো হইলে গুণ হয় না, হামজা হা আইন হা গইন খ র আলাম, তাই না? ওই 8টা হরফের একটা, যেহেতু যেগুলো গুণ হয় না, এই জন্য এখানে আন নুন সাকিন গুণ হবে না, আন হু মা আগনা আনহু, মা আগনা আনহু। এবার পরে মিম, মিম জবর মা খালি আলিফ। আচ্ছা মা আগনা আনহু এতটুকু পড়েন। মা মা ما আগনা আনহু ما أغنى عنه আনহু ما আচ্ছা أغنى এরপরে عنه আবার মিম জবর মা, খালি আলিফ এরপরে আবার মিম জবর মা খালি আলিফ, এটা মধ্যে আসলে এক আলিফ টান হয়। মা লাম পেশ লু হামজা উল্টা পেশ হু, এটা মধ্যে আসলে, তাহলে হা উল্টা পেশ হুটা কি এক আলিফ টান হবে লুহু। এক আলিফ
মা আগনা আনহু মালুহু ওয়াও জবর মিম জবর না খেলে লিপ এটা মধ্যে আসলে ওয়ামা মাটা একলটা কাব জবর কা সিন জবর সা বা জবর বা কাসাবা দম চললে কাসাবে যেহেতু বা আছে কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাবে ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب قرآن ما ما أغنى أغنى عنه ماله وما كسب أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما আচ্ছা كسب দুইবার পড়বেন হ্যাঁ যখন বলবো পড়েন দুইবার পড়বেন ঠিক আছে দুইবার পরে থেমে যাবেন এরপরে সিন জবর সা ইয়া জবর ইয়া সাদ সাকিন সায়াস সায়াস লাম কারা জবর লা সায়াস লা সায়াস লা লাম কারা জবর না এক লিপ টান হবে সায়াস লা নুন জবর না খেলে লিপ এটা মধ্যে আসলি এক লিপ টান হবে না র আলিফ দুই জবর রন না রন কিন্তু এটা তানবিন দুই জবর মানে কি তানবিন এরপরে কি আসছে জাল আসছে জাল তাহলে তানবিনের পরে জাল আসছে জাল কি 18 একটা না বাকি 5টা একটা না তাহলে 15টা একটা তাহলে না রনটা অনুস্বর মতো গণ্য হবে না রং জুল জবর যা কালি আলিফ মধ্যে আসলি তা জবর তা জাতা জাতা তারপরে লাম জবর লা হা জবর হা বাদ দিয়ে বিন লাহা বিন সায়াসলা নারান যাতা লাহাবিন যদি দম ছেড়ে দেই তাহলে এটা নরমালি হচ্ছে ওইটা পরেরটার সাথে মিলায় পড়লে ভালো এখানে তানবিনের লাহাবিনের তানবিনের পরে ওয়াও তাজদিদ আসছে তাহলে মিলায় পড়তে হবে লাহাবিউ লাহাবিউ ওয়াও জবর ওয়া মিম সাকিন ওয়াম ওয়াও জবর ওয়া মিম সাকিন ওয়াম র জবর র হামজা জবর আ তা পেশ তু হাউলটা পেশ ওয়াম তু তাহলে যে দম ছেড়ে দেই ওখানে তাহলে হাটা এখানে একালিপ টানতে হবে না উল্টা পেশ থাকলে সাকিন করা যায় ওয়াম রাআতু সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়াম রাআতু سيصلى نارا ذات لهب وامرأته করেন হুজুর এখানে ক্লাসটা سيصلى থামাই দেন نارا ذات হ্যাঁ এই যে লাহাবিউ এনে কেন থামলাম এটা তো বুঝি না এই যে কখন এই পর্যন্ত যে আপনি থামলেন এটা কেন থামলাম এনে তো কই থামলেন হাসা এটা তো এটাদের সাথে মিলাইলেন না এই পাশের টুকু এখানে থামলে হচ্ছে তোর মতো সাইন আছে না ওমরাতু এরপরে হ্যাঁ ওইটা ওইটা থামলে ভালো আর ওইটা এর আগে যে লাহাবিউ এরপরে ইয়া তিনের যে লেখা এতের উপরে সদলাম ইয়া আছে দেখছেন হ্যাঁ হ্যাঁ এগুলো থাকলে মিলায় পড়লে ভালো জি এগুলো হচ্ছে ওয়াকফের কিছু নিয়ম আছে এগুলো বলবো পরে আমি যেমন পড়ছি আচ্ছা ওইভাবে পড়েন আপাতত সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতু سيصلى 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 لهب نارا وامرأته سيصلى سيصلى نارا ذات وامرأته এরপরে হা জবর হা মিম তাজিদ হাম মিমের উপর তাজিদ নুন তাজিদ এগুলো কোন নয় হাম মিম জবর মা এটা মাদ্দে আছে হাম্মা হাম্মা লাম জবর লা তা জবর তা লাম সাকিন লাতাল হাম্মালাতাল হাম্মালাতাল হা জবর হা তা জবর তা বা জের বি হাতাবি দম চললে হাতাবে حمالة الحطب حمالة الحطب قرن حمالة الحطب حمالة الحطب قرن حما قرن حمالها حمالة الحطب
হামালা এরপরে ফাজের ফি আছে ফি, জিমজের জি আছে কিনা, এটা কি মধ্যে আসলি একা এটা নয়, ফি জি দালচের দি আর জবর হা কালে ফি জি দিহা হাবলুম মিন মাসাদ। হা জবর হা, খালি আলিফ। হা জবর হা, বা সাকিন মিম তাজদীদ আছে জন্য এটা মিলাই গুণ করে পড়তে হবে। হাবলুম ফি জিদিহা হাবলুম, মিম যে মিনুন সাকিন, তাহলে নুন সাকিন পরে মিম আবার মিম সাকিন মিম তাজদীদ আছে, তাহলে ওই মিম তাজদীদে মিলাই পড়তে হবে গুণ করে। হাবলুম মিম, মিম জবর মা, সিন জবর সাদা দুজের দিন মাসাদিন, কিন্তু দম চলে মাসাদ। في جيدها حبل من مسد، في جيدها حبل من مسد পড়েন। في ফি جيدها حبل জিদিহা হাবলুন মিন মাসাদ। মাসাদ। مسد في زيدها حبل من مسد হুজুর আমার পড়া কি শোনা যায়? আচ্ছা শুনতে পাচ্ছেন এখন? জি হুজুর শুনতেছি। আচ্ছা আমাদের এটা লাস্ট সূরা, পর সূরাতুন নাসরটা পড়বো। হ্যাঁ, সূরাতুল নাসর মাদানিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই শেষ। হামজা জাতি দাল জবরটা, ইদা আলিফ আলিফ মধ্যে আসলে, ইদা জিম জবর জা আলি আলিফ এটা মধ্যে আসলে, ইদা জা, তারপরে স্যার হাম- হামজা জবর আ। হামজা জবর আ, আসল হামজা থাকলে চার আলিফ। আ, নুন জবর না, সাদ সাকিন, র পেশ হু, লাম তাজিদ, তাহলে লাম তাজিদ, আল্লাহ শব্দের লামের আগে কি পেশ আছে, তাহলে আল্লাহ শব্দটা লামটা মোটা হবে। ইদা জা নাসরুল্লাহ, হাজির হি নাসরুল্লাহি, ওয়াও জবর লাম সাকিন, ওয়াল ফা জবর ফা, ফা জবর ফা, তা সাকিন, ফাতহা পেশ হু, ওয়াল ফাতহু দম চলো, ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ এম চলো। إذا جاء نصر الله والفتح، إذا جاء نصر الله والفتح، إذا جاء نصر الله والفتح قرن ইজা ইযা إذا جاء জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। فتح ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আচ্ছা এখানে ইজাটা নরম উচ্চারণ হবে, পরে জিমটা শক্ত হবে। ইজা জা, ঠিক আছে, ইজা জা, ওকে।
এরপরে ওয়াও জবর ওয়া, রা জবর রা, হামজা জবর আ, তা ইয়া সাকিন, ওয়া আই, তা জবর তা, ওয়া ইতা, নুন তাজিদ, ওয়া ইতান, গুন্না হবে, ওয়া ইতান, নুন জবর না, খেলে আলিফ, সিন জবর সা, ওয়া ইতান নাসা, নুনে গেলে টান হবে, কারণ মাদ্দে আসলে, ওয়া ইতান নাসা, ইয়া জবর ইয়া, দাল সাকিন, খ পেশ, খু, লাম সাকিন, ওয়াও সাকিন, এটা মাদ্দে আসলে, লাম পেশ ওয়াও সাকিন, নুন জবর না, ইয়াদখুলুনা, ورأيت الناس يدخلون فازر في يا ساكن مد আসলে এখানে টানো ফি দাল জেদ দিয়া সাকিন এটা হয়তো এখানে টানো এখানে টানো হবে দি নুন জেনি নুন জেনি লাম তাজিদ তাহলে আল্লাহ শব্দটাকে জের আছে তাহলে এটা পাতলা করে উচ্চারণ হবে লা উচ্চারিত হবে লাম কাজ হবে লা হাজির হি দীনিল্লাহি দীনিল্লাহি হামজা আফ সাকিন আফ ওয়াও জবর ওয়া খালি আলিফ মাদ্দে আসলে একের টান হয় ওয়া জিম আলে দুই জান আফ ওয়া জান দম চাললে দুই দুই জবর থাকলে কি এক জবর উচ্চারিত হয় এবং এটা একালি টান হবে যেহেতু এখানে খালি আলিফের সাথে আফ ওয়া জা ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا قرن ورأيت الناس يدخلون في دين الله أفواجا معرفة يدخلون في دين الله أفواجا ورأيت الناس ورأيت الناس يدخلون في دين الله أفواجا أفراجا এরপরে পাঁচ বার পা তিন জবর সা বা তাজিদ ফাসাব বাজের বি হা সাকিন ফাসাব্বিহ 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 تسبح বাজের বি হা জবর হা মিম সাকিন বিহাম দাল জের দি বিহামদি ফাসাব্বিহ বিহামদি فسبح بحمدي فسبح بحمدي راز مرة بعد تزيد رب بازر بي ربي كم زورك ربك فسبح بحمد ربك فسبح بحمد ربك وازور سكن وس تازور تا وين سكن تاغو واستاغو فازر في راسكن واستغفر حاول حبش واستغفره فسبح باسم ربك واستغفره إنه كان توابا দেখেন এই ওয়াস্তাগফিরহু এর পরে তর উপরে একটা সিনের মতো সাইন আছে তাই না এটা বলে সাক্তা এটা হইলে দম রেখে একটু ছাড়া যায় ছাড়া আবার ওর সাথে সাথে ওইটা পড়তে হয় আর কি এভাবে তাছাড়া এখানে চাইলে দমও ছেড়ে দেবে ওয়াস্তাগফির এটা বলে দমও ছেড়ে দেওয়া যাবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তারপরে আবার এটা ওইটা আলাদা পড়া যাবে ইন্নাহু কানা তাওয়াবা হামজার ইন নুন তাজিদ নুন জবর না হাউলটা পেশ হু ইন্নাহু ইন্নাহু কাব জবর কা খালি আলিফ মাদ্দা আছে কা নুন জবর না কানা ইন্নাহু কানা তাজর তো ওয়াও তাজিদ ওয়াও জবর খালি আলিফ মাদ্দা আছে তাওয়া বালিদ জরবান তাওয়াবান যেহেতু এখানে দুই জবর আছে একটা জবর উচ্চারিত হবে এবং যেহেতু পাঁচটা আলিফ খালি আলিফ এজন্য এক আলিফ টান হবে ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা তাহলে পুরোটা যদি পড়ি ফাসাব্বিহ বিসমি রাব্বি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা পড়েন فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا فسبح بحمد فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আচ্ছা পুরো পুরো সূরাটা পড়ে এবার শুরু থেকে
إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا قرن إذا جاء نصر الله معروف إذا قال نرمى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا الله والفتح আচ্ছা إذن ঠিক আছে তাহলে এই তিনটা করে পড়া থাকলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন কিভাবে ভেঙে ভেঙে আমরা যে ভেঙে ভেঙে পড়ছি এই বানান করে পড়বেন প্রথমে তারপরে আবার সেটা রিডিং পড়বেন বুঝতে পারছেন সবাই শোনা গেছে? হ্যাঁ হ্যাঁ শোনা গেছে হুজুর কবে ক্লাস আবার